নমস্কার, সবাই কেমন আছেন? পিকার রসুই ঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানাবো ইলিশ মাছের তেল ঝাল। ইলিশ মাছের তো আপনারা অনেক রকমই উপকরণ খেয়েছেন, একবার এটা বানিয়ে দেখতে পারেন। এই ইলিশ মাছের তেল ঝাল বানাতে গিয়ে সবার আগে আমি গ্যাসের ওপর একটা ফ্রাইং প্যান বসিয়ে নেব এবং এখানে একটু সর্ষের তেল দেব। সর্ষের তেলটা গরম হয়ে আসলে আমি ইলিশ মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেব। এই ইলিশ মাছগুলোকে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে আমাদের। একদম উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নিচ্ছি আমি। দেখুন, বেশ ভালো রকম লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর ভাজার পর একটা অপূর্ব সুন্দর গন্ধ বেরিয়েছে। ইলিশ মাছ ভাজার পর ইলিশ মাছ থেকে বেশ তেল বেরোয়, সে কারণে আমি কড়াইতে আর তেল ব্যবহার করছি না, ওই তেলেতেই পুরো রান্নাটা হয়ে যাবে। এরপরে একটা বড় পেঁয়াজ একদম পাতলা করে কুচিয়ে রেখেছিলাম, সেটি আমি ওই তেলে ভেজে নেব। এক্ষেত্রে বলে রাখি, আপনাদের যদি তেল ব্যবহার করতে প্রয়োজন লাগে আপনারা কিন্তু অবশ্যই তেল ব্যবহার করবেন। পেঁয়াজটা একটু হালকা ব্রাউন করে ভেজে নেব আমি। পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভাজার পর আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দেব এবং আদা রসুনের পেস্ট লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি কুচি করে রাখা টমেটো দিয়ে দেব। আদা রসুনের পেস্ট দেওয়ার পর আপনারা ভালো করে ভেজে নেবেন, নইলে কাঁচা গন্ধ রয়ে যায়। টমেটোর ওপরে আমি একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এরপর আমি খুন্তির সাহায্যে খুব ভালো করে টমেটোটা ওই মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন, টমেটোটা অনেক নরম হয়ে গেছে এবং বেশ গলেও গেছে, আর টমেটো থেকে জল বেরিয়েছে। আমি আরেকটু জিনিসটা কষিয়ে নেব। এরপরে আমি অন্যান্য উপকরণগুলো দিয়ে দেব। আমি এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে রান্নার রঙটা কিন্তু খুব সুন্দর আসবে। ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি আমি। কষিয়ে নিয়ে তেল ছেড়ে দিয়েছে। দেখুন, মশলা যত কষাবেন তত ভালো টেস্ট আসবে, তবে দেখবেন মশলাটা যেন পুড়ে না যায়। কষানো হয়ে গেলে আমি একটু জল দিয়ে দেব যাতে গ্রেভিটা হয়। জলটা মশলার সাথে খুব ভালো করে খুন্তির সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এরপরে জলটা যখন ফুটে উঠবে আমি এখানে মাছগুলো দিয়ে দেব। আপনারা জলটা আপনাদের প্রয়োজন মতোই ব্যবহার করবেন। দেখুন, আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে কিন্তু জল খুব বেশি ব্যবহার করা হয় না, রান্নাটা একটু মাখো মাখো হয় তো, সেজন্য জল খুব বেশি ব্যবহার না করাই ভালো। মাছ দিয়ে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কাটা আপনাদের প্রয়োজন মতো দেবেন। এরপরে 10 মিনিটের মতন আমি ফ্লেমটা একটু আস্তে করে রেখে দেব। 10 মিনিট পরে মাছটা বেশ সেদ্ধ হয়ে গেছে। আমি ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম।
ব্যাস, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখুন রান্নাটা কি সুন্দর হয়েছে দেখতে। আপনারাও বাড়িতে এই রান্নাটি করে নিন, ইলিশ মাছের তেল ঝাল। এবার আমি পরিবেশন করছি। এই ইলিশ মাছের তেল ঝাল ভাতের সঙ্গে খুব ভালোভাবে যায়। আপনারা অবশ্যই এটি বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। এটি খুব সুন্দর খেতে লাগে। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে না? তাহলে চটপট করে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন। রান্নাটি ভালো লাগলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। নমস্কার।